আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা বাড়িতে বের হয়েছি, নীলকণ্ঠ চা কেবিনে যাব। আর আমরা হচ্ছে একটা বিল্ডিং এর সামনে এসেছি, মানে এটা আগে একটা কটেজ ছিল। তো এটা হচ্ছে কটেজটা, কত পরিত্যক্ত। এটা হচ্ছে আমি আমার দাদুমণি যখন, মানে আমার দাদি যখন বেঁচে ছিলেন তখন এখানে এসেছি। তখন আমার বয়স প্রায় 2 বছর ছিল, মানে পুরোপুরি 2 বছর না, এটা একদম আপনার 11 বা 10 বা 11 বছর ধরে পরিত্যক্ত আছে। এটা অনেক পরিত্যক্ত, মানে অনেক পরিত্যক্ত, মানে এখানে এটা অনেক হন্টেড, মানে এখানে মানে না ঢুকাই ভালো, তাই ঢুকছি না। আর এই যে ওখানে ডাইনিং স্পেস ছিল। ওকে বাই গাইজ, সবাই চলে যাচ্ছে, আমি চলে যাই। ওরে বাবা গাইজ, আবার এখন ইয়েতে উঠবো আপনার সিএনজিতে। এই যে আমরা এখন সিএনজিতে আবার উঠে গেলাম। এখানে জাস্ট এসেছিলাম দেখার জন্য। আমি অনেক ছোট ছিলাম, আমার মনে নেই। হন্টেড, দিনের বেলাও এটা হন্টেড লাগে, অনেক হন্টেড। কি করতে দাদুমণির কথা মনে পড়ে গেল। দাদিকে দাদুমণি বলতাম। বরিশালে দেখলাম ফাঁকা, দেখলাম ফাঁকা, বরিশালে কোনো রিক্সাও নেই, সব অটো আর সিএনজিও নেই, অটো আর রিক্সা। সেই রোডটাও ছিল, মানে এটা এখানে 7:30 বাজে। আর এই 7:30টায় মানে বলতে গেলে পুরো রোড খালি। আমরা সহ 3টা গাড়ি, মানে আমরা পুরো ফ্যামিলি মিলে 2টো সিএনজি নিয়েছি, আর সাথে একটা 2টো ট্রাক ছিল। আর চারদিকে তো ঘন বন জঙ্গল, তারপর চা বাগান। এখন বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর হচ্ছে রাজশাহী। হাই বলো, হাই বলো। ওই রাস্তাটা মনে হবে এখন আনফরচুনেটলি আমরা হন্টেড টাইপ রোডটা পাচ্ছি। আর ওই হন্টেড হাউসটাও, ওই হাউসটা অ্যাকচুয়ালি মানে কটেজটা, সরি, 10 বছর ধরে মানে পরিত্যক্ত, অ্যাবান্ডেড। তো এটা অবশ্যই দেখি মনে আমরা রজনীর হাই গট গুজবাম্পস লিটারালি। এবার আমি দেখাই রোড। যাচ্ছি। আজকে দিনের বেলা হচ্ছে আমরা 12টা-1টার দিকে আসলাম। 12টার দিকে আসলাম, মানে 11:30টায় আসলাম, আর 12টায় রুম পেলাম। তাই হচ্ছে বেশি একটা ঘুরতে পাইনি, আমরা ঘুরতেই পাইনি, মানে এইভাবেই রিসোর্টের মাঝখানে ঘুরেছি। ওকে গাইজ, প্লিজ সি ইউ ইন পার্ট 2। আমি আবার পার্ট 2 আপলোড করবো ওখানে গিয়ে। সো বাই।